বৃশ্চিকের বেশ কিছু মানুষ বিদেশি মানুষের সঙ্গে প্রেমে সংযুক্ত হয়ে পড়তে পারেন। বিদেশি মানুষদের সঙ্গে সঙ্গে আপনার কালচার, আপনার ধর্ম ইত্যাদির বাইরেও কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কযুক্ত হয়ে পড়তে পারেন। বহু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের শখের বিষয়গুলি পূরণ করবার জন্য জিনিসপত্র কেনাকাটা করবেন। খরচ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের দায়বদ্ধতা বাড়তে চলেছে, পায়ে কিছু সমস্যা সেটা বাড়তে পারে। বেশ কিছু মানুষের শরীরে হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হতে পারে। বেশ কিছু বৃশ্চিকের জীবনে বাবার সঙ্গে একটা দূরত্বের সম্পর্ক দেখতে পাওয়া যাবে, কারণ উত্তর কালামৃত গ্রন্থ অনুসারে শুক্র কিন্তু পিতৃকারক গ্রহ, এবং যখন এই পিতৃকারক গ্রহ আপনার দ্বাদশে অবস্থান করছেন তখন তার সঙ্গে আপনার একটা দূরত্ব কিংবা সেই সম্পর্কের সঙ্গে আপনার একটা দূরত্ব সেটা কিন্তু সৃষ্টি হতেই পারে। কোনো মানুষ আপনাকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা তিনি মেনটেন করলেন না, পালন করতে পারলেন না, এমন ঘটনা ঘটতে পারে আপনার সাথে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আলোচনা করব আমরা শুক্রের সঞ্চার নিয়ে। দৈত্যগুরু শুক্রাচার্য, তার নির্দেশক গ্রহ শুক্র, তিনি তুলা রাশিতে প্রবেশ করবেন। তার নিচস্থ অবস্থা কন্যা রাশি পরিত্যাগ করে 18ই সেপ্টেম্বর, 13ই অক্টোবর পর্যন্ত আমরা তুলা রাশিতেই শুক্রকে দেখতে পাব। এই শুক্র সঞ্চারের কি প্রভাব বৃশ্চিকের উপরে পড়বে সেটা আমরা আলোচনা করব। বৃশ্চিক রাশির জন্য সপ্তমপতি এবং দ্বাদশপতি তিনি হলেন শুক্র। কিছু কিছু জায়গাতে আমরা অবশ্যই সুপ্রভাব দেখতে পাব, তবে বৃশ্চিকের ক্ষেত্রে শুক্র দ্বাদশে আসার কারণে বেশ কিছু ক্ষেত্রে সমস্যাও দেখতে পাওয়া যাবে। স্পেশালি যে সমস্ত মানুষরা প্রেমের মধ্যে রয়েছেন, যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি রয়েছে। স্পেশালি যারা প্রথম প্রেম করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি। দ্বিতীয় বিষয়টি হলো বিলাসিতার মাত্রা বাড়বে। বিলাসিতার কারণে খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের বিপরীত লিঙ্গের মানুষদের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আকর্ষণ অনুভব করবেন। যারা মানসিক দিক থেকে অস্থিরতার মধ্যে ছিলেন, মানসিক অশান্তি যাদেরকে ঘিরে ধরেছিল, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন জগৎ, একটা নতুন জীবনের স্বাদ আসবার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের সেই সমস্ত গর্ভবতী মায়েরা যারা এই সময় তাদের গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন, তাদের কিন্তু অতিরিক্ত সাবধান হতে হবে। এই সময় যদি কোনো ওষুধপত্র চলে, সেটা যাতে কোনোভাবেই মিস না হয়, তার জন্য আপনাকে সচেতন সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিছু নতুন শিক্ষায় সংযুক্ত হওয়া, শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা খুব প্রকটভাবে রয়েছে। বৃশ্চিকের বেশ কিছু মানুষ বিদেশি মানুষের সঙ্গে প্রেমে সংযুক্ত হয়ে পড়তে পারেন। বিদেশি মানুষদের সঙ্গে সঙ্গে আপনার কালচার, আপনার ধর্ম ইত্যাদির বাইরেও কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কযুক্ত হয়ে পড়তে পারেন। এই সময় বৃশ্চিকের বৈদেশিক যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা নতুন কাজের কিছু সুযোগ প্রাপ্ত হতে সক্ষম হবেন। বিদেশ যাত্রার প্রবণতা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়বে। ক্রিয়েটিভ ফিল্ডে বৃশ্চিকের খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। বহু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের শখের বিষয়গুলি পূরণ করবার জন্য জিনিসপত্র কেনাকাটা করবেন। খরচ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ তারা ক্যামেরা, লেন্স ইত্যাদি কিনবার পেছনে খরচ করবেন। বেশ কিছু মানুষ দামি মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কিনবেন। এগুলির কারণেও খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের খরচের মাত্রা কিন্তু বাড়ছে, এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। বৃশ্চিকের পুরুষ যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, তারা কিন্তু স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে চলেছেন, এবং স্বাস্থ্য ভালো করবার উদ্দেশ্যেও তাদের বেশ কিছু খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক পুরুষদের স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং এই চাকুরি প্রাপ্তির কারণে আপনার সঙ্গে আপনার স্ত্রীর একটা মেন্টাল সেপারেশন, একটা গ্যাপ এটা কিন্তু সৃষ্টি হতে পারে। বৃশ্চিকের দায়বদ্ধতা বাড়তে চলেছে, পায়ে কিছু সমস্যা সেটা বাড়তে পারে।
বেশ কিছু মানুষের শরীরে হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হতে পারে। কিছু কিছু মানুষের মধ্যে যৌন আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং এর কারণে কিন্তু তাদের কিছু নৈতিক অধঃপতনের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা বৃশ্চিকের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সংযোগ অনেকটাই বেশি। তড়িৎ সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে। আলটিমেটলি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, কিন্তু এই এগিয়ে যাওয়ার জন্য বৃশ্চিককে কিন্তু অনেকটাই দাম দিতে হবে। বৃশ্চিকের কিন্তু অনেকটাই সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু বৃশ্চিকের জীবনে বাবার সঙ্গে একটা দূরত্বের সম্পর্ক দেখতে পাওয়া যাবে, কারণ উত্তর কালামৃত গ্রন্থ অনুসারে শুক্র কিন্তু পিতৃকারক গ্রহ এবং যখন এই পিতৃকারক গ্রহ আপনার দ্বাদশে অবস্থান করছেন তখন তার সঙ্গে আপনার একটা দূরত্ব কিংবা সেই সম্পর্কের সঙ্গে আপনার একটা দূরত্ব সেটা কিন্তু সৃষ্টি হতেই পারে। যাই হোক না কেন, বৃশ্চিক বিলাসিতা নিয়ন্ত্রণ করুন, কারণ বৃশ্চিকের উপরে এই মুহূর্তে রাহুর দৃষ্টি, তার উপরে দ্বাদশে শুক্র, ফলে খরচ অতিরিক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অবলম্বন করুন সাবধানতা, নিয়ন্ত্রণ রাখুন নিজের জীবনে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষরা। খরচ বাড়বেই। পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। শিক্ষা এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করবার একটা সুযোগ সেটা আপনার সামনে সৃষ্টি হতে পারে। বিশাখার ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা কিছুটা বাড়তে পারে। মা কিংবা মাতৃতুল্য কোনো মানুষের সঙ্গেও কথাবার্তার কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। কোনো মানুষ আপনাকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা তিনি মেনটেন করলেন না, পালন করতে পারলেন না, এমন ঘটনা ঘটতে পারে আপনার সাথে। তড়িৎ থেকে সাবধানে থাকুন বিশাখা। পরবর্তী নক্ষত্র অনুরাধা। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন, পেটের সমস্যায় ভুগতে পারেন অনুরাধা। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অনুরাধা অবশ্যই অ্যাভয়েড করুন। মানুষকে টাকা পয়সা ধার দিয়ে বিপদে পড়তে পারেন। দামি জিনিসপত্র, ডেকোরেশনের জিনিসপত্র এগুলি কিনতেই পারেন, কিন্তু তার আগে অ্যাটলিস্ট একবার ভাবুন যে জিনিসটার প্রয়োজনীয়তা কতটা এবং যে টাকা আপনি খরচা করবেন তার আউটপুট কতটা আসতে চলেছে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। মানসিক সমস্যায় জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। জীবনে কিছু সুযোগ আসতে পারে, তবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে অবশ্যই বিপদে পড়বেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কিছু খরচ করে ফেলতে পারেন এবং সেই খরচের টাকা উদ্ধার করা সেটা কঠিন হতে পারে। প্রেমের ক্ষেত্রে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি। কোনো কোনো বিষয়ে একটু পিছিয়ে আসার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আইনি সমস্যায় জড়াতে পারেন, স্পেশালি সিভিল কেস, সেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠবে। হঠাৎ বিপদ অবশ্যই আপনি পড়তে পারেন, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ একজন মানুষের কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করেছেন স্পন্দন ভট্টাচার্য। 2008 সাল 12ই মে, সময় 1:08, স্থান অম্বিকা কালনা, পূর্ব বর্ধমান। খুব চিন্তায় আছি পড়াশুনো নিয়ে। অবশ্যই এটা চিন্তায় থাকারই বয়স, তবে তোমার এখন যা বয়স একেবারেই ছোট মানুষ তুমি, তাই বিরাট চিন্তা করতে হবে না, আত্মবিশ্বাস বাড়াতে হবে। তোমার রাশি হলো কর্কট এবং লগ্ন হলো সিংহ। কর্কট রাশিতেই চন্দ্র মঙ্গল কেতু সংযোগ হয়েছে। সাবকনশিয়াস মাইন্ডকে আরেকটু অ্যাক্টিভেট করতে হবে। মেডিটেশন তোমাকে অবশ্যই করতে হবে। বাড়ির মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। পড়াশোনায় উন্নতি হবেই। রবি অর্থাৎ লগ্নপতি তিনি তুঙ্গ অবস্থায় রয়েছেন। নবম ভাবে রবি শুক্র সমন্বয় তৈরি হয়েছে। ঠিক এই কম্বিনেশন জাতককে ভীষণ ভীষণ ক্রিয়েটিভ করে তোলে, তাই তোমার জীবনে উন্নতি হবেই। পড়াশুনো নিয়ে চিন্তা করবার কিছু নেই, জাস্ট এফোর্ট দিয়ে যাও, চর্চা করে যাও, জীবনে উন্নতি আসছে। তাহলে স্পন্দনের জন্য রইল একরাশ শুভকামনা। আজকের এই ভিডিও এখানেই আমরা শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। 10 লক্ষের যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।